প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কিন্তু আজকের প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কত নম্বর ধারায় কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না এর উল্লেখ আছে? তোমাদের সামনে প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 18 নম্বর। 18 নম্বর ধারায় কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না এর উল্লেখ আছে। এই ধারা অনুযায়ী সামরিক বা শিক্ষাগত উপাধি ব্যতীত অন্য কোনো উপাধি রাষ্ট্র প্রদান করবে না, এবং কোনো ভারতীয় নাগরিক বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপাধি গ্রহণ করবে না। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, পিটারম্যান হিমবাহ কোন দেশে অবস্থিত? তোমাদের সামনে দেখো 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গ্রিনল্যান্ড। পিটারম্যান হিমবাহ গ্রিনল্যান্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোন মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, এঁটেল মাটি। এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, হ্যানসেন ডিজিজ কোন রোগকে বলা হয়? তোমাদের সামনে দেখো 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কুষ্ঠ। হ্যানসেন ডিজিজ কুষ্ঠ রোগকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এপিজে আব্দুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 11 বা 11। তিনি কিন্তু 2002 থেকে 2007 পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি কিন্তু ভারতের মিসাইল ম্যান নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, শের শাহের সমাধি কোথায় অবস্থিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সাসারাম। শের শাহের সমাধি সাসারামে অবস্থিত। এটি কিন্তু বিহারের সাসারামে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটির সাথে শ্বেত বিপ্লব ঘটে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দুগ্ধ। নিচের দুগ্ধ সাথে কিন্তু শ্বেত বিপ্লব ঘটে এবং এই শ্বেত বিপ্লবের জনক কিন্তু বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়ানকে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1828 সালের 20 আগস্ট। 1828 সালের 20 আগস্ট কিন্তু এই ব্রাহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সাডেন ডেথ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? এই প্রশ্নের জন্য দেখো তোমাদের 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হকি। সাডেন ডেথ কথাটি হকি খেলার সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিলেন?
তোমাদের সামনে কিন্তু দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাষ্ট্রকূট। ইলোরা মন্দির রাষ্ট্রকূট বংশের রাজারা নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? তোমাদের সামনে কিন্তু দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, স্টকহোম। পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল স্টকহোমে। সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত হয়েছিল 1972 সালে। 1972 সালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রথম পরিবেশ বৈঠক। সুইডেনের স্টকহোমে 1972 সালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তোমাদের সামনে প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ধানবাদ। সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট ধানবাদে অবস্থিত। এই ধানবাদ কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত এবং এই সেন্ট্রাল ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট কিন্তু 1946 সালে কিন্তু গড়ে উঠেছিল। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলে কে উল্লেখ করেছিলেন? এই প্রশ্নের জন্য দেখো তোমাদের চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অশ্বিনী কুমার দত্ত। আদি কংগ্রেসের সম্মেলনকে 3 দিনের তামাশা বলে উল্লেখ করেছেন অশ্বিনী কুমার দত্ত। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তোমাদের সামনে কিন্তু দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সেতার। রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, কোন বছর থেকে অস্কার পুরস্কার দেওয়া হয়? তোমাদের সামনে কিন্তু দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1929 সালে। 1929 সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো চারটি অপশন দেওয়া রয়েছে। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পাথরটি স্পর্শক বরাবর যাবে। একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ যদি ছিঁড়ে যায়, পাথরটি স্পর্শক বরাবর যাবে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, অপটিক্যাল ফাইবারে নিচের কোন নীতি কাজ করে? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপটিক্যাল ফাইবারের নিচের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতি কাজ করে। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, 1905 সালের কংগ্রেস অধিবেশনে সভাপতি কে ছিলেন? তোমাদের এই প্রশ্নের জন্য দেখো চারটি অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, গোপাল কৃষ্ণ গোখলে। 1905 সালে কংগ্রেস অধিবেশনে সভাপতি ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। এই 1905 সালে অধিবেশনটা কিন্তু বেনারসে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1896 সালে। কংগ্রেসের 1896 সালের অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয় এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি এবং এই অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু কলকাতায়। তাহলে কংগ্রেসের কলকাতা অধিবেশন 1896 সালে বন্দে মাতরম গানটি গাওয়া হয়, যার সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, জর্জ ইউল কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন? তোমাদের সামনে কিন্তু দেখো চারটে অপশন দেওয়া রয়েছে। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1888 সালে। জর্জ ইউল 1888 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল এবং এই জাতীয় কংগ্রেসের এই অনুষ্ঠানটা কিন্তু এলাহাবাদে অনুষ্ঠিত হয়েছিল। এই অধিবেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি কংগ্রেসের সভাপতি হয়েছিল। প্রথম বিদেশি কিন্তু কংগ্রেসের সভাপতি হয়েছিল 1888 সালে এলাহাবাদে অনুষ্ঠিত হয়েছিল এই কংগ্রেসের, কিন্তু প্রথম কোনো বিদেশি কিন্তু সভাপতি হয়েছিল।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্ন উত্তর ছিল। 20টা প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে চাকরি পরীক্ষা প্রস্তুতি নেয় তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন করে নিতে পারো। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।